কোরআন মাথায় নিয়ে কসম করে বলছি, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিশালী গুণবাচক 3টি সিফত নামের জিকির মাত্র 11 বার করে করুন। আর কারিশমা দেখুন, সাথে সাথে সকাল হওয়ার আগে আগেই আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তাআলা পূরণ করে দিবে। দীর্ঘদিন ধরে যত আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনি বসে আছেন, পূরণ হচ্ছে না, এই সমস্ত আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করে দিবে। ভবিষ্যতে যত আশা করে বসে আছেন পূরণ করে দিবে। অনেক অভাব অনটনে যদি থাকেন, পরিবার সংসারে যদি চতুর্দিক থেকে শুধু অভাব আর অভাব লেগেই থাকে, দুঃখ কষ্ট বৃষ্টির মতো আসতেই থাকে, হতাশা কোনো অবস্থাতেই যদি আপনার পরিবার সংসারে পিছু না ছাড়ে, আপনি উন্নতি পাচ্ছেন না, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছে, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন, অনেক হয়রানিতে পড়ে আছেন, অনেক টেনশনের মধ্যে পড়ে আছেন, এই সমস্ত মুসিবতগুলো আপনি দূরীভূত করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক শক্তিশালী এই 3টি সিফত নামের জিকিরের মাধ্যমে। এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, খুব মনোযোগ দিয়া ইখলাসের সাথে আজকের এই আমলটা শিখুন না। ভিডিওটা দেখে একদম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হয়ে আমলটা একটু করেন না। জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন, তাই না? পরিবার সংসারে শান্তি আনার জন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে বলছি, আজকের এই ভিডিওটা দেখে আমলটা শিখুন। দেখেন, এই যে 3টি গুণবাচক সিফতি নামের জিকির আল্লাহ তাআলার, এই গুণবাচক সিফতি নামগুলোর যে এত শক্তি, এত পাওয়ার, আপনি যদি জানতেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি ইখলাসের সাথে একদম মনোযোগের সাথে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে আমলটা করতে পারে, আমলটা তার করতে দেরি হবে, তার কপালটা খুলতে আল্লাহ তাআলা দেরি করবে না। এরকম একটা তাসবিহ হাতে নিয়ে খুব গভীর ভাবে আপনি আমলটা কিভাবে করবেন, নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি। এর আগে আল্লাহ রাব্বুল আলামিনের একটি কথা মন থেকে শুনে রাখুন। আমার আল্লাহ বলেছেন, আমার সুন্দর সুন্দর নাম রয়েছে সূরা আরাফের মধ্যে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, এই সুন্দর সুন্দর নামগুলো যদি ধরে ধরে খুব মন থেকে ইখলাসের সাথে ডাকতে পারো, আমি আল্লাহকে ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে তোমার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি আর টেনশন দূরীভূত করতে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেরি করব না। আল্লাহু আকবার। এত শক্তি রয়েছে এই 3টি সিফত নামের জিকিরের মধ্যে। ও প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বেরাদররা, আসুন আমলটা কি করবেন আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি এবং শব্দে শব্দে সহিহ শুদ্ধ উচ্চারণে শেখায় দিচ্ছি। আমার সাথে সাথে অবশ্যই সহিহ শুদ্ধ উচ্চারণগুলো শিখবেন। ফজরের নামাজের আজানটা যখন হয়ে যায়, অর্থাৎ সুবহের আজান যখন হয়ে যায়, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আপনি হাজতকে সেরে একবার মিসওয়াক করে নেবেন, একবার মিসওয়াক করে ওযু করবেন সুন্নত তরিকায় ওযু করার আগে একবার বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। একবার বলবেন বিসমিল্লাহ, এরপরে ওযুর শেষে আকাশের দিকে কালিমায়ে শাহাদাতটা এরকম ভাবে শাহাদাত আঙ্গুলটা উত্তোলন করে একবার পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এরপরে আপনি সর্বপ্রথম ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে নেবেন। আদায় করার পরে আপনি
নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করবেন, চোখ বন্ধ করে আল্লাহ রাব্বুল আমিনের দিকে মুতাওয়াজ্জহ হবেন, মনে মনে বলবেন আপনার অভাব অনটনের কথা, আপনার দুঃখ কষ্টের কথা, যে হয়রানিতে আপনি পড়ে আছেন এই সমস্ত হয়রানির কথা আপনাকে বলতে হবে। মনে মনে এই সমস্ত কথাগুলো জাগিয়ে একদম মনোযোগ সহকারে আপনি সর্বপ্রথম বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি পাওয়ারফুল শক্তিশালী দুরূদ শরীফ, যেটা বুখারী শরীফের 929 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, এই দুরূদ শরীফটা আপনি মাত্র 7 বার পাঠ করে নেবেন। খুব মনোযোগ দিয়া সহিহ শুদ্ধ উচ্চারণটা আমি শিখিয়ে দিচ্ছি, আমার সাথে সাথে কয়েকবার পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। 7 বার এই দুরূদ শরীফটা পাঠ করবেন। এরপরে আপনি 1 নম্বরে আপনি তওবায়ে নাসুহার দোয়াটা পাঠ করে নেবেন 3 বার। ছোট যে একটি তওবার দোয়া রয়েছে, কারণ তওবার দোয়াটা পাঠ না করলে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিন রাগান্বিত হয়ে যাবে, বলবে গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ তোমার হয়ে গিয়েছে আর তুমি গুনাহগুলো মাপ চাও না আমার নিকট। এই জন্য তওবায়ে নাসুহার দোয়াটা 3 বার পাঠ করবেন এরকম ভাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনি আল্লাহ রাব্বুল আমিনের গুণবাচক শক্তিশালী জাদুকরী যে 3টি সিফতি নাম রয়েছে, এই 3টি সিফতি নামের 1 নম্বর যে নামটা জিকির করবেন সেটা হলো, খুব মনোযোগ দিয়ে পাঠ করুন, 11 বার করে করতে হবে প্রত্যেকটা জিকির এরকম ভাবে, ইয়া নাফিউ ইয়া নাফিউ। নাফিউ শব্দের অর্থ হলো উপকারী, অর্থাৎ আমার যে অভাব অনটন আছে, দুঃখ কষ্ট আছে, হতাশা আছে, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছে, এই সমস্ত দূরীভূত করে দিয়ে পরিবার সংসারে শান্তি দিয়ে আমাকে উপকার করো। আল্লাহ তাআলার গুণবাচক এই শক্তিশালী সিফত নামের অর্থ হলো এই। আপনি পাঠ করবেন 11 বার, ইয়া নাফিউ ইয়া নাফিউ ইয়া নাফিউ ইয়া নাফিউ। 1 নম্বরে এটা। এরপরে 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিনের গুণবাচক শক্তিশালী সিফতি যে নামটার জিকির করবেন, এই জিকিরের অর্থই হইল, ওগো আল্লাহ তুমি তো রিজিক দাতা, রিজিক দানকারী, অভাব অনটন দূরীভূতকারী, ঋণ পরিশোধকারী। তুমি আমার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন আছে, দুঃখ কষ্ট আছে, সব কিছু দূরীভূত করে দিয়ে আমার ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও, গায়বী রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। খুব শক্তিশালী কিন্তু এই সিফত নামের জিকিরটা। এরকম পাঠ করবেন 11 বার, ইয়া মুকিতু 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 ইয়া মুকিতু। আল্লাহু আকবার। এরপরে 3 নম্বরে যে সিফত নামের জিকিরটা করবেন, এটাও কিন্তু কম নয়, এমন শক্তিশালী। আপনি যা চাইবেন এই 3 নম্বর সিফত নামের জিকিরটা করে আল্লাহ রাব্বুল আমিন তাই আপনাকে দিয়ে দিবে। খুব মনোযোগ দিয়ে পাঠ করুন। ইয়া ওয়াসিউ। ওয়াসিউ শব্দের অর্থ হলো প্রশস্তকারী। আল্লাহু আকবার। এত পরিমাণ রিজিক, টাকা পয়সা, ধন দৌলত আমাকে দান করো, আমার জীবনটাই তুমি প্রশস্ত করে দাও। আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে, কোনো কিছুর অভাব থাকবে না এই সিফত নামের জিকির যদি মন থেকে করতে পারেন। ইয়া ওয়াসিউ
يا واسع يا واسع يا واسع يا واسع يا واسع الله أكبر এরপরে আপনি সর্বশেষে আবারও সেই বুখারী শরীফের 929 নম্বর হাদিস শরীফে যে ছোট দুরূদ শরীফটা উল্লেখ করা হয়েছে, এই দুরূদ শরীফটা আবারও আপনি 7 বার পাঠ করে নেবেন এরকম ভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। এরপরে সর্বশেষে খুব মনের গভীর থেকে একদম একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করে চাইতে হবে, খুব গভীরভাবে ফরজ নামাজের আগে সংক্ষিপ্ত আকারে এরকম ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে তোমার গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুনাহ করতে করতে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনাহে জর্জরিত, হাতের গুনাহ পায়ের গুনাহ আল্লাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে তওবা করছে আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো দয়া মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। এরপরে 2 নম্বরে বলবেন আল্লাহ অনেক অভাব অনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি গো, অনেক হতাশার মধ্যে আছি গো, অনেক হয়রানিতে আছি, অনেক টেনশনের মধ্যে আছি, অনেক দুশ্চিন্তার মধ্যে আছি, ঋণ পরিশোধ করতে পারতেছি না, যত ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেছানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা রয়েছে এসবগুলো দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দাও। অনেকের চাকরি হচ্ছে না, তারাও দোয়াটার মধ্যে বলবেন আল্লাহ চাকরি হচ্ছে না, চাকরির ব্যবস্থা করে দাও, প্রমোশন হচ্ছে না, প্রমোশনের ব্যবস্থা করে দাও। আল্লাহ গো তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, আমি কার কাছে যাবো কার কাছে বলবো, এরকম আপনাকে কাগজে মিনতের সাথে বলতে হবে। অনেকের স্বামী স্ত্রী মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, অনেকের সন্তান অবাধ্য হয়ে গিয়েছে, কথা শুনে না, এত যে যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আমিনের দিতে পারে এই 3.5টি সিফাত নামের জিকির। আপনি সব কিছু মনের আশা আকাঙ্ক্ষা বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন অবশ্যই খুব মনোযোগ দিয়ে ইখলাসের সাথে আমলটা করবেন, আর একজন ভাই বোন কেউ আমলটা করার সুবিধার্থে শেয়ার এবং লাইক কমেন্ট করে ভিডিওটাতে সাথে থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে যদি এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আপনি আমল শিখতে চান, আমল করতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।